আমার কোনো দোষ নাই, তাই দোষে আমি বন্দি একমাত্র আওয়ামী লীগ করার কারণে। স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সোহেল মায়ের দাফনের জন্য পেরোলে মুক্তি পেলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি মায়ের লাশ শেষ পর্যন্ত দেখতে আসলেন। আসলে দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে, ওনাকে যখন গ্রেপ্তার হয় তারপরেই কিন্তু পরের দিন ওনার মা স্ট্রোক করেন এবং স্ট্রোক করার পরেই কিন্তু 8 দিন চিকিৎসাধীন ছিলেন আইসিইউতে এবং গতকালকে তিনি ইন্তেকাল করেন। স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সোহেলের মায়ের মৃত্যুতে পেরোলে মুক্তি পেলেন। আমি আমার আম্মার লাগিয়া দোয়া চাইলাম, আপনারা আমার আম্মার লাগিয়া দোয়া করবো। আমার আম্মা হলো সহজ ছোট আসলাম, কিন্তু লালপুরের মানুষের হইতে পারবা, মানুষের সেবায় সব সময় নিয়োজিত আসলাম। আর কোনো অপরাধ প্লিজ জানাজা তাই বাসো সাদিম ভাই জানাজা তাই জানু অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউপি টাকিমহল গ্রামে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলিয়ানে গ্রামে এসে উপস্থিত হয়েছেন। তানাম্মা মারা গেলা কিলা একটু যদি হোক। তানাম্মা আজ 10-12 দিন ধরিয়া তান স্টক করছেন। তান ফুয়ারে জেল নেওয়ার কারণে মিথ্যা মামলায় তানরে মানে জেল নেওয়ার কারণে তানাম্মা স্টক করছেন। হয় স্টক করার পরে আইসিউতে আসলা 6 দিন আইসিউত থাকা বাদে গত 4 দিন আইসিউ থেকে তারা দিলাইছে বার করিয়া দিয়া কইছে বাড়িতে লিয়ে যাও কি। ও গতকালকে রাত 2:30 তাই ইন্তিকাল ফরমাইছেন। আজকে তাই বেরোলে মুক্তি পাইছেন, ভাইয়াও তারা লইয়া আইসে আইয়াও জানাজাত শরীক হইয়া। আসসালামু আলাইকুম। তানাম্মা ভাই আপনার জেল নেওয়ার সময় আপনার স্টক করছেন। স্টক করার বাদে আপনার হয় 4-5 দিন আমি আইসিউত লইয়া আসলাম আমার ফুফুরে লইয়া। মানে কত 5 দিন লইয়া আইসি বাড়ি, তারপরে দিন লইছি মানে গতকালকে রেখে আরেকটা সময় মারা গেছে আমার ফুফু। আমি 10 বছর বয়সে দোয়া চাইরা আমি কিছু। ধন্যবাদ দর্শক, আমরা এখন চলে যাব পবিত্র আসরের আজান হয়েছে, জানাজা হবে আসরের বাদে জালালপুর ইউপি 4 নং ওয়ার্ড টাকিরমহল শাহী ঈদগাহ ময়দানে। তো দর্শক, আসলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমরা যতটুকু জানতে পারছিলাম যে পরিবারের সূত্র থেকে যে শেখ সোহেলকে গ্রেপ্তার করার পরেই কিন্তু ওই দিন 12 দিন সকালেই কিন্তু ওনার আম্মা স্ট্রোক করেন এবং স্ট্রোক করার পরে 8 দিন আইসিইউতে আসছিলেন সিলেট ইবনে সিনা হসপিটালে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সর্বশেষ গতকালকে কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে শেখ সোহেলকে কিন্তু পেরোলে মুক্তি দিয়ে কিন্তু ওনার মার যে সর্বশেষ যে জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন। তো তারা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন যেন এই পরিবারের জন্য দোয়া করার। শেখ সোহেল তাদের ফ্যামিলির মাঝে শেখ সোহেল এবং ওনার বোন, তারা এক ভাই এবং এক বোন, এবং শেখ সোহেলের 2টি ছেলে এবং 1টি মেয়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্যামিলিটা খুবই একটি অবহেলিত বা গরিব বলা যায় ফ্যামিলিটি। তবে তারা বারবার এলাকার পক্ষ থেকে সবাই দোয়া চেয়েছেন। তো দর্শক, আসলে এই পর্যন্ত আমরা সর্বশেষ যে আপডেট আপনাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ